আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কক্সবাজার থেকে ইনানি যাচ্ছি, মানে কলাতলি বিচ থেকে ইনানি যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং ইনানির বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন ভিডিও মানে কক্সবাজার যাবেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আশা করছি। আর যারা কক্সবাজার যান তারা একবার হলেও ইনানি ঘুরে আসার চেষ্টা করবেন, কারণ ইনানি বিচ কিন্তু সুন্দর একটা বিচ এবং এখানে অনেক কিছুই আপনারা পাবেন। এনিওয়ে আমি কথা না বাড়িয়ে ডিটেলে চলে যাচ্ছি। তো আপনারা যদি কলাতলি বিচ বা লাবণী বিচ থেকে যেতে চান তো ইনানি কিন্তু আপনারা চাইলে রিজার্ভ করে যেতে পারবেন অটো বা সিএনজি করে। আর যদি চান লোকালিও যেতে পারবেন, ঠিক আছে। লোকালি আপনারা একটু ভাড়া মিটিয়ে কয়েকজন মানুষের সাথে একসাথে করেও যাওয়া সম্ভব। আর যদি চান একদম অটো মিটিয়ে একটু বার্গেন করে যেতে পারবেন। তো যাই হোক, আমরা কথায় কিন্তু চলে এসেছি। দুই পাশে কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল, দুই পাশে সমুদ্র দেখতে দেখতে কিন্তু এসেছি খুব সুন্দরভাবে। আপনারা কলাতলি থেকে যদি রওনা দেন প্রথমে আপনার হিমছড়ি পড়বে, হিমছড়ি পার হয়ে তারপরে কিন্তু ইনানি বিচে আসতে হবে। এবং ইনানি বিচে আপনারা চেষ্টা করবেন হচ্ছে দুপুরের পরপর বা বিকেলের টাইমটায় আসলে আসতে, কারণ বিকেলের টাইমে এখানে মানে এখানকার আসল সৌন্দর্য পাওয়া যায়। যদিও আমরা এখানে এসেছি হচ্ছে সকালের টাইমটাই, আমি এর আগেও যেহেতু এসেছিলাম এই কারণে এবার সকালে এসেছি। বিকালের টাইমটা সকালের টাইমের থেকে বেশি সুন্দর। কেন সুন্দর বেশি সেটাও আমি বলবো। প্রথমে এখানে এসে আপনারা দেখতে পাবেন এখানে ওয়াশরুম আছে, গোসল করে আপনারা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ রুমও আছে। তো এরপরে হচ্ছে আপনারা দেখতে পেলেন বাদাম সেদ্ধ করে বিক্রি করতেছে, মানে সেদ্ধ বাদাম এগুলো। তারপরে অনেকগুলো দোকানপাট আছে, মানে ওনাদের কক্সবাজারের দেশীয় ঐতিহ্য পুঁথির মালা থেকে শুরু করে মুক্তার মালা, সানগ্লাস অনেক কিছুই আসলে ওইখানে ছিল, ব্যাগ ট্যাগ থেকে শুরু করে সব কিছু। আর স্পেশালিটি হচ্ছে ডাবগুলি কিন্তু অসম্ভব মিষ্টি ছিল এবং প্রত্যেকটা ডাবে এত বেশি পানি থাকে যে একা একজনের পক্ষে খেয়ে শেষ করা পসিবল হয় না, মানে দুইজনের খাওয়ার সম পরিমাণ ডাব থাকে আর কি। তো যাই হোক, তো কথায় কিন্তু আমরা বিচের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি অ্যাকচুয়ালি চলে গিয়েছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অলরেডি ভেতরের দিকে এবং আমরা হচ্ছে সকাল পার হয়ে দুপুরের দিকে আর কি, মানে সকাল দুপুরের মাঝামাঝি টাইমটা আমরা এখানে এসেছি। তো দেখেন অনেকেই কিন্তু সুন্দর করে উড়াচ্ছে, ওই যে ফানুস টাইপের জিনিসগুলো উড়াচ্ছিল, ঘুড়ি টাইপের জিনিস উড়াচ্ছিল। আমরা বিচের এখানে কর্নারে বসে গিয়ে সুন্দর করে বিচ দেখছিলাম। এইখানে দেখেন এক এক টাইমে এক এক রকম সৌন্দর্য, যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম। আর যদি আপনারা বিকালে আসতেন এখানে হচ্ছে খানিকটা সেন্ট মার্টিনের ভাইব পাওয়া যায়। কেমন পুরা বিচ জুড়ে থাকে তখন হচ্ছে বিশাল বড় বড় পাথরগুলি এত সুন্দর থাকে আপনাদের দেখতে মনে হবে হচ্ছে সেন্ট মার্টিন চলে এসেছেন। আর এখানে কিন্তু চলে এসেছি আমরা খাবার খেতে। খাবারগুলি হচ্ছে খুবই মজার এবং এখানে খড়ির চুলায় রান্না হচ্ছিল, মানে মাটির চুলাতে রান্না হয়। এবং ফিশ তো অবশ্যই খাবো। তো এই ফিশগুলো এবং শুটকিগুলা দিয়ে খুব মজার একটা জম্পেশ লাঞ্চ করে আমরা রওনা দিয়েছিলাম। বিকাল পর্যন্ত এখানে থাকিনি, তাই পাথরের ভিডিওটা আমরা আপনাদেরকে শেয়ার করতে পারিনি। যেহেতু গতবার আমি গিয়েছিলাম, গতবার কিন্তু আমি এনজয় করেছিলাম সেই পাথরের ভিউটা।